চ্যাপ্টারের নাম তড়িৎ চুম্বকীয় আবেশ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে প্রথমে যে কনসেপ্টটা আমরা শিখব সেটাকে বলা হয় ফ্লাক্স। ফ্লাক্স অলরেডি আমরা শিখে নিয়েছি। কোনো একটা এরিয়া ভেক্টর এবং কোনো একটা ফিল্ড ক্ষেত্র প্রাবল্যের যখন ডট প্রোডাক্ট হবে সেই ডট প্রোডাক্টকে আমরা বলবো ফ্লাক্স। এখানে আমরা শিখব চৌম্বক ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে একটা ফ্লাক্সের কথা শিখেছি, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়। এখানে যেটা শিখবো সেটা চৌম্বক ফ্লাক্স, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেটাকে আমি বলবো ফ্লাক্স। এখানে আমরা কি করব বা কিভাবে এই কথাটাকে ব্যবহার করব সেটা হচ্ছে যে কোনো একটা তড়িৎ পরিবাহী নিলে ক্লোজড লুপ, এই লুপটাকে কোনো একটা ক্ষেত্র প্রাবল্যের মধ্যে রাখলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পেনের সঙ্গে নিচের দিকে যাচ্ছে। তাহলে এর সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের পরিমাণ কত হবে না বি ডট, যদি এটার এরিয়া ভেক্টর এ হয় তাহলে সেটা হবে ফ্লাক্স। ফ্লাক্সের মান বের করার জন্য দু রকমের সারফেস আমরা ধরে কাজ করি, একটা হচ্ছে ওপেন সারফেস, আরেকটা হচ্ছে ক্লোজড সারফেস। ওপেন সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টরের যে ডাইরেকশন এনি সারফেস ধরে নিতে পারো, হয় আউটওয়ার্ড মানে উপরের দিকে হতে পারে অথবা ইনওয়ার্ড নিচের দিকে হতে পারে। যে কোনো প্রবলেমটা যখন শুরু করবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডাইরেকশনকে ফিক্সড রেখে কাজ করবে। ক্লোজড সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টরের ডাইরেকশন তোমার হবে আউটওয়ার্ড। তাহলে এখানে কথাটা আমরা কিরকম করে বলবো যখন প্রবলেম সলভ করব, বা যখন এই তড়িৎ চুম্বকীয় আবেশে প্রবলেম যখন আমরা মুখোমুখি হব তখন আমরা কি করে বলবো যে ফ্লাক্স লিঙ্কড থ্রু দিস ক্লোজড ওয়্যার, তারটি দ্বারা যে তল আবদ্ধ হয় ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স সেটা হচ্ছে যে এটা হলো, এটা হলো প্রথম কনসেপ্ট। এরপর দ্বিতীয় কনসেপ্ট কি? দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে বিজ্ঞানী ফ্যারাডে কি বলেছেন? বিজ্ঞানী ফ্যারাডে বলেছেন যে কোনো একটি বদ্ধ লুপের সাথে, এটা একটা বদ্ধ লুপ, কোনো একটা বদ্ধ লুপের সাথে জড়িত মোট ফ্লাক্সের যদি সময়ের সাথে পরিবর্তন ঘটে তাহলে ওই বদ্ধ লুপ বরাবর একটা ইএমএফ বা তড়িৎচালক বলের উদ্ভব হবে। তাহলে এখানে এই যে বদ্ধ লুপটা আছে এই বদ্ধ লুপটা একটা এরিয়া কভার করছে, এরিয়াটা হচ্ছে যে তোমার এটা, যদি আমি ধরে নিই ছোট্ট এরিয়া, তো ওর সঙ্গে জড়িত ফ্লাক্স হয়ে যাবে বি ডট ডিএ, এটা হয়ে যাবে ডি ফাই।
তাহলে যদি এই জড়িত ফ্লাক্সটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তার মানে ডিফাই বাই ডিটি, তাহলে ওই লুপ বরাবর, ওই বর্তনী বরাবর একটি তড়িৎ চালক বলের উদ্ভব হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তড়িৎ চালক বল কি? তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল এমন একটি বল যে বলের জন্য দু প্রান্তে বিভব পার্থক্য তৈরি হবে, যার জন্য ওই পরিবাহীর মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ হবে। তার মানে এখানে যখনই তড়িৎ চালক বল উৎপন্ন হয়েছে এই লুপটা বরাবর, তাহলে এই লুপের মধ্য দিয়ে কি হবে না তড়িৎ প্রবাহ হবে। তাহলে আমি আবার রিপিট করছি, কোনো বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে জড়িত মোট চৌম্বক ফ্লাক্সের যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে ওই বদ্ধ লুপ বরাবর একটি তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। এই তড়িৎ চালক বল E is equals to বা এপসাইলন is equals to d phi by dt এর সঙ্গে সমান হয়। তো এই সূত্রটা পুরোপুরি কমপ্লিট সূত্র নয়, এটা কমপ্লিট করার জন্য কি বলা হয়েছিল না, বিজ্ঞানী লেঞ্জ এই সূত্রটাকে কমপ্লিট করেছিলেন। বিজ্ঞানী লেঞ্জ, এখানে সবকিছুই ঠিক আছে, কিন্তু এই যে উৎপন্ন তড়িৎ চালক বলের জন্য যে তড়িৎ প্রবাহ তৈরি হবে, সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? তো সেটা সম্বন্ধে যিনি ডাইরেকশন কনসেপ্ট দিয়েছিলেন উনি হলেন বিজ্ঞানী লেঞ্জ। উনি কি বললেন? উনি বললেন যে যে কারণে তড়িৎ চালক বল উৎপন্ন হচ্ছে, যে কারণে, তাহলে যে কারণে তড়িৎ চালক বল উৎপন্ন হচ্ছে, তড়িৎ চালক বলের জন্য যে তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি হবে সেটা হচ্ছে ফল, তার জন্য উৎপন্ন ফল মানে এখানে কি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা এমন হবে যে ফল অর্থাৎ প্রবাহ মাত্রা কারণকে বাধা দেবে। আবার বলছি, যে কারণে তড়িৎ চালক বল উৎপন্ন হচ্ছে, তার মানে এখানে কিসের জন্য উৎপন্ন হচ্ছে না ফ্লাক্সের পরিবর্তনের কারণে, ফ্লাক্সের মান হয় বাড়ছে না হয় কমছে। তাহলে যে কারণে তড়িৎ চালক বলের পরিবর্তন হচ্ছে, উৎপন্ন যে ফল, ফল মানে কি এক্ষেত্রে তড়িৎ চালক বল উৎপন্ন হবে, তড়িৎ চালক বল উৎপন্ন হওয়ার ফলে ওই কয়েল বরাবর একটা তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি হবে, মানে তড়িৎ প্রবাহ মাত্রা এখানে ফল। উৎপন্ন তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে না এমন ভাবে সৃষ্টি হবে বা এমন ভাবে তৈরি হবে যে ওই কারণকে মানে ফ্লাক্সের বাড়া বা কমাটাকে বাধা দেবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। উদাহরণটা কি, ধরো আমি একটা বার ম্যাগনেট নিয়েছি, ঠিক আছে, তো বার ম্যাগনেটের এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো তোমরা অলরেডি তোমরা জেনে নিয়েছো এটা একটা ডাইপোল। তো ডাইপোলের অক্ষ বরাবর যে ক্ষেত্র প্রাবল্য হয় 2p/r³ এরকম সূত্র মেনে চলে, অর্থাৎ কেন্দ্র থেকে যত তোমার দূরত্ব বাড়বে সেক্ষেত্রে কি হবে না ক্ষেত্র প্রাবল্যের পরিবর্তন হবে, এই কনসেপ্টটা আমরা জানি। তো আমি করব কি, এর অক্ষের সাথে লম্বভাবে আমি একটা লুপ রেখে দেব লম্বভাবে। তো এরপর করব কি, এরপর ওই নর্থ পোল বা ওই
ডাইপোলটাকে আমি করব কি, ওটার দিকে নিয়ে যাব। যখন আমি ওই ডাইপোলটাকে লুপটার দিকে নিয়ে যাব, তখন কি হবে, এখান থেকে এই যে লুপের দূরত্ব কমতে থাকবে, কমতে থাকলে কি হবে, এর জন্য ফিল্ড বি, বি এর মান এখানটায়, বি এর মান কি হবে, পরিবর্তন হতে থাকবে। তাহলে বি এর মান যদি পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, তার মানে কি হবে, ফ্লাক্সের মানের পরিবর্তন হবে। তার মানে এখানে ফ্লাক্সের সময়ের সাথে পরিবর্তন ঘটছে। তাহলে ফ্লাক্সের সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটছে, এবং এখানটায় দেখো নর্থ পোল, নর্থ পোল মানে এখান থেকে বলরেখাগুলো তৈরি হবে, এবং বলরেখার অভিমুখ কোন দিকে হবে সেটা যদি আমি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া করে নিই, তাহলে সেই বলরেখাগুলো হবে তোমার এদিক বরাবর, এরকম এরকম করে বলরেখাগুলো ওকে ভেদ করে চলে যাবে। ঠিক আছে, এরপর কি হচ্ছে, ওর মধ্যে দিয়ে কারেন্ট উৎপন্ন হবে, লুপের মধ্যে দিয়ে যদি কারেন্ট উৎপন্ন হয়, তোমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সূত্র পড়ে নিয়েছো, কোনো বদ্ধ লুপের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তাহলে ওই বদ্ধ লুপ কি করবে না, সে আবার নিজে থেকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে। তাই এই যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে, এখানে কি হচ্ছে, এটার মান, এখানে এই যে বি এর মান, এই মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে, সেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেন এই বি কে কমিয়ে দেয়। যদি এই বি কে কমাতে হয়, তাহলে তোমাকে করতে হবে কি, তুমি যদি এদিক থেকে তাকাও, এদিক থেকে যদি তাকাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ক্লকওয়াইজ কারেন্টের ডাইরেকশন দিতে হবে। যদি ক্লকওয়াইজ কারেন্টের ডাইরেকশন দাও, তাহলে এই ক্লকওয়াইজ কারেন্টের জন্য ক্ষেত্র প্রাবল্য, নতুন যে ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে, তার ডাইরেকশন দেখো এই দিকে হবে। এ করবে কি, এটার মানকে কমিয়ে দেবে। আমি কি বলেছি, আমি বললাম যে কারণে মানে কি, এখানে হলুদ যে বি আছে, হলুদ বি, হলুদ বি এর জন্যই ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। তাহলে যে কারণে উৎপন্ন হয়েছে, বিটা বেড়ে গেছে, তাহলে যে এর ফলে যা উৎপন্ন হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা উৎপন্ন হবে, এই তড়িৎ প্রবাহ মাত্রা কি করবে, এই যে কারণ, এই কারণকে বাধা দেবে। তার মানে কি, এই বারণকে কমাতে হবে। তাহলে আমার এই লুপের মধ্যে দিয়ে এমন একটা তড়িৎ প্রবাহ মাত্রা যেতে হবে, যে করবে কি, এই কারণটাকে কমিয়ে দেবে অথবা বাড়িয়ে দেবে। এক্ষেত্রে কি হবে, যেহেতু বি এর মান বাড়ছে, এক্ষেত্রে বি এর মান কমাতে হবে। কমালে কি হবে, তাহলে এর জন্য এই লুপের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার জন্য উৎপন্ন যে ক্ষেত্র প্রাবল্য, সেটা যেন এর বিপরীত দিকে হয়। তার মানে কি, এই লুপের মধ্য দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, কখন, এবার একেবারে এক লাইনে পুরো কথাটা, স্টেটমেন্টটাকে কমপ্লিট করছি। সেটা কি, যদি এই বার ম্যাগনেটটা এই লুপের অক্ষ বরাবর যদি লুপের দিকে গতিশীল হয়, তাহলে ওই লুপের সঙ্গে জড়িত ফ্লাক্সের পরিবর্তন হয়, এবং এক্ষেত্রে ওই লুপটাতে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ মাত্রা হবে। সিমিলারলি যদি আমার এই বার ম্যাগনেটটাকে অপোজিটে নিয়ে যাই, তাহলে কি হবে, সেক্ষেত্রে এর সঙ্গে জড়িত ফ্লাক্সের পরিমাণ কমে যাবে। তার মানে এক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন এমন হতে হবে, যে করবে কি, ওই ফ্লাক্সের পরিমাণটাকে বাড়িয়ে দেবে। দ্যাট মিনস সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি হতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শক্তির সংরক্ষণ সূত্র কি এটা লঙ্ঘন করছে, বা অন্যভাবে বলা যেতে পারে, শক্তির সংরক্ষণ সূত্র থেকে এই যে সূত্র আছে বিজ্ঞানী লেঞ্জের সূত্র, এটা কি প্রতিষ্ঠা করতে পারবো, এটা এখন প্রশ্ন। তো একই জিনিস, আমরা ওরকমই লুপ নিয়ে কাজ করব, আর বার ম্যাগনেট অবশ্যই।
এটা এদিকে যাবে। তো প্রথমত শক্তির সংরক্ষণ সূত্রটা কি বুঝে নেই। শক্তির সংরক্ষণ সূত্র বলে বলা হয়েছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র শক্তির কি সম্ভব না রূপান্তর সম্ভব। তাহলে এখানে আমরা দেখব এই যে শক্তি সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, শক্তির কেবলমাত্র রূপান্তরের মাধ্যমেই এই লেঞ্জের যে প্রসেসটা, এই পদ্ধতিটা বা ফ্যারাডের সূত্র মেনে চলছে, রূপান্তর, এখানে রূপান্তরের ঘটনা ঘটেছে, রূপান্তর হচ্ছে বলেই লেঞ্জের সূত্রটা প্রযোজ্য, সেটা আমরা এখানে প্রমাণ করব। তার আগে লেঞ্জের সূত্র কি বলা হয়েছে? লেঞ্জের সূত্র বলা হয়েছে যে কারণে তড়িৎচালক বল উৎপন্ন হবে, উৎপন্ন ফল সেই কারণটাকে বাধা দেবে। ঠিক আছে, তাহলে উৎপন্ন, ছোট করে লিখে দিচ্ছি, উৎপন্ন ফল কারণকে বাধা দেবে। এখন দেখো এই বার ম্যাগনেটটা আমি করছি কি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, শিফট করছি। শিফট করছি মানে কি? শিফট করছি মানে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি একটা রিলেটেড একটা কথা আসছে। এবার কি হচ্ছে, এর মধ্যে একটা তড়িৎচালক বল তৈরি হচ্ছে। ঠিক আছে, তবে তড়িৎচালক বল তৈরি হচ্ছে মানে কি, সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। বুঝছে? তাহলে এখানে গতিশক্তি বা মেকানিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে না ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এরপর আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি লেঞ্জের সূত্রটা ভুল। লেঞ্জের সূত্রটা ভুল বলতে আগে আমি কি বলেছিলাম? আগে বলেছিলাম যে ডাইপোলটা যদি মুভ করে তাহলে এখানে ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে, যার জন্য এই সাইডে কি হবে, এই সাইডে হবে নর্থ পোল আর এই সাইডে হবে সাউথ পোল, এই লুপটা। আমি কিছুক্ষণের জন্য ধরছি যে লেঞ্জের সূত্রটা ভুল, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। যদি লেঞ্জের সূত্র ভুল হয় তার মানে কি, এক্ষেত্রে এইদিকে সাউথ পোল আর এইদিকে নর্থ পোল তৈরি হবে। তাহলে সাউথ পোল নর্থ পোল যদি তৈরি হয় তাহলে দেখো যে ব্যক্তিটা এটাকে সরিয়ে নিয়ে এইদিকে নিয়ে যাচ্ছিল তাকে ওখানে টাচ করানোর দরকার নেই, এ টাচ করবে না। তা টাচ না করলে কি হবে, সাউথ পোল নর্থ পোলকে অটোমেটিক্যালি আকর্ষণ করবে, আকর্ষণ করলে কি হবে, এই চুম্বকটা অটোমেটিক্যালি এইদিকে শিফট করবে। অটোমেটিক্যালি এইদিকে শিফট করলে কি হবে, অটোমেটিক এর মধ্যে দিয়ে কারেন্ট তৈরি হবে। তাহলে কাইনেটিক এনার্জির কোনো দরকার পড়লো না, অথচ ইলেকট্রিক্যাল এনার্জি অটোমেটিক্যালি জেনারেট হলো। তার মানে এই কথাটা শক্তির সংরক্ষণ সূত্র নয়। আমি প্রথমে কি ধরেছি, আমি ধরেছি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে, তার মানে একটা এনার্জি অন্য এনার্জিতে কনভার্ট হচ্ছে। কিন্তু যখনই আমি লেঞ্জের সূত্রটাকে মানছি না তখন এই ঘটনাটা আর প্রমাণ করতে পারছি না। তার মানে কি, লেঞ্জের সূত্রকে অবশ্যই মানতে হবে। লেঞ্জের সূত্র যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি এনার্জি সৃষ্টি বা ধ্বংস হবে, যেটা সম্ভব নয়। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র যদি মানতে হয় তাহলে লেঞ্জের সূত্র অনুযায়ী সেরকম ভাবেই পোল তৈরি হবে। তার মানে এটা কি দাঁড়ালো, শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র। এবার আমি করব কি, পরের কনসেপ্ট, সেটা হচ্ছে যে লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে লেঞ্জের সূত্র আমার প্রযোজ্য হচ্ছে, শক্তির সংরক্ষণ সূত্র সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে শক্তির সংরক্ষণ সূত্র বলে কিছু একটা জিনিস আছে, অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র রূপান্তর হচ্ছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। একই জিনিস এই লুপটায় চলে আসুন। এই লুপে কি হচ্ছে, লেঞ্জের যে সূত্র সেই সূত্রটা মেনে চলছে বলছি। মেনে চলছে মানে কি, মেনে চলছে মানে এখানটায় তোমার নর্থ পোল আর এখানে সাউথ পোল তৈরি হয়েছে। যখনই নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, নর্থ পোল করবে কি, নর্থ পোলকে রিপালস করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ যদি করে তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তি থাকতে হবে যাকে এর উপর কৃতকার্য করিয়ে একে সামনের দিকে মুভ করাতে হবে, নচেত ও অটোমেটিক্যালি মুভ হবে না। যদি
ওই বার ম্যাগনেটটা অটোমেটিক্যালি মুভ হতো, তাহলে শক্তির অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যেত। কোনো এনার্জি দিচ্ছ না, অথচ শক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, যদি এরকম ঘটনা হতো। তবে লেঞ্জের সূত্র যদি মেনে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কাউকে না কাউকে এর উপর কৃতকার্য করতে হবে, যাতে করে বার ম্যাগনেটটা এখান থেকে এখানে শিফট হয়। তার মানে তখনই কি ঘটবে, তখনই তোমার কাইনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। এরপরে এই যে ফ্যারাডের সূত্র আমরা শিখে নিয়েছি, এর একটা প্রয়োগ আমরা দেখি। সেটা হচ্ছে যে এরকম একটা ধাতব রেলের দুটো পাত আছে, এর উপর আরেকটা ধাতুকে রেখে দেওয়া হয়েছে, ধাতব দণ্ড। তো এই দণ্ডটা কি করবে না, এখান থেকে এখানে মুভ করতে পারে। আর কি আমি করছি কি, এখানটায় একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিচ্ছি। গ্যালভানোমিটারের কি কাজ, ওই তারের মধ্য দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তাহলে ওটা দেখাবে। পুরো ব্যবস্থাটাকে আমি করেছি কি, পুরো ব্যবস্থাটাকে আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এর মধ্যে রেখে দিয়েছি। চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে আছে। এবার কি করব, আমি এই যে নীল রঙের যে দণ্ডটা দেখতে পাচ্ছ, এই দণ্ডটাকে ভি বেগে আমি এই দিক বরাবর মুভ করাবো। তাহলে যদি আমি এরকম ভি বেগে এই দিক বরাবর মুভ করাই, তাহলে দেখা যাবে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। তো এটাকে এক রকমের জেনারেটর বলা যেতে পারে, একটা সিম্পল জেনারেটর, যেখানে আমি তড়িৎচালক বল তৈরি করতে পারি এরকম করে বেগ দিই। ইএমএফ কি পরিমাণ উৎপন্ন হচ্ছে, তার মানটা কি হবে সেটা আমরা দেখব। এটা করেছে কি, ধরছি কিছুটা মুভ করেছে এখান থেকে এখানে, সেটা কতটা, ডিএক্স, এখান থেকে এখানে মুভ করেছে। তো ডিএস দূরত্ব গেছে, তার ডিএস দূরত্ব যদি যায়, ক্ষেত্রফলের কতটা পরিবর্তন হয়েছে, ডিএ ইজ ইকুয়ালস টু, এখান থেকে এই দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে এল ইন্টু ডিএক্স, এটা হলো ক্ষেত্রফলের পরিবর্তন। ফ্লাক্সের কতটা পরিবর্তন হয়েছে, ডি ফাই ইজ ইকুয়ালস টু বি ডট ডিএ। ভালো করে লক্ষ্য করো, এটা ডিএ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো আমি এটাকে বলতে পারি বি ইন্টু ডিএ, এটা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ। তো কত সময়ে গেছে এটা, এটা গেছে ডিটি সময়, এখান থেকে এখানে শিফট করেছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বা ফ্লাক্সের কতটা পরিবর্তন হয়েছে, ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়ালস টু বি কনস্ট্যান্ট টার্ম ডিএ বাই ডিটি। তো ডি এর মানটা বসিয়ে দিচ্ছি, বি ইন্টু এল। ডাইরেকশন বা প্রবাহ মাত্রা কি হবে না, এখানে ফ্লাক্সের মান ইনক্রিজ করছে, এটা যত ডান দিকে সরবে এর সঙ্গে জড়িত ফ্লাক্সের মান তত বাড়বে। তাহলে আমাকে করতে হবে কি, উৎপন্ন প্রবাহ মাত্রা ডাইরেকশন এমন ভাবে দিতে হবে যাতে করে এই প্রবাহ মাত্রার জন্য উৎপন্ন ফ্লাক্সের মান রিডিউসড হতে পারে। তার মানে কি, যদি এটার মধ্যে দিয়ে আমি যদি উপর থেকে লক্ষ্য করি, এবং যদি এটার মধ্য দিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যায়, সেক্ষেত্রে কি হবে না, ফ্লাক্সের মান কমবে। কেন, ভালো করে লক্ষ্য করো, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলে একটা লুপের জন্য ফিল্ড তৈরি হয়, সে ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, আপওয়ার্ড, উপরের দিকে। তাহলে অলরেডি আগে বি এর ডাইরেকশন নিচের দিকে ছিল, উপরের দিকে ফিল্ড হওয়ার জন্য সে করবে কি, রেজাল্ট্যান্ট বি কে রিডিউসড করে দেবে। ঠিক, তাহলে রেজাল্ট্যান্ট বি কে রিডিউসড করে দেওয়া মানে কি, উৎপন্ন কারণকে বাধা দিচ্ছে। তার মানে এক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ওর মধ্য দিয়ে তৈরি হবে। তাহলে এটা হলো একটা উদাহরণ।